নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। বসিরহাটের মিনাখা বিধানসভা এলাকায় রবিবার রাজনৈতিক তাপমাত্রা যথেষ্ট গরম ছিল। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুচিখোলা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় হাজির হয়ে রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন। তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল SIR ইস্যু, যা নিয়ে তিনি সরাসরি কেন্দ্রের নীতিকে প্রশ্নবিদ্ধ করলেন। মঞ্চে উঠে বাবুল সুপ্রিয় নিজের অভিযোগ করেন, SIR এর মতো বিষয়কে সামনে এনে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার দাবি, এ ধরনের পদক্ষেপ আসলে প্রশাসনিক স্বচ্ছতা আনার জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, যে বিষয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, সেটাকে বড় করে দেখিয়ে আসল সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান, কৃষক সমস্যা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে মানুষের দৃষ্টি সরাতেই নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। তার কথায়, মানুষ আজ কাজ চায়, উন্নয়ন চায়, কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। সভামঞ্চ থেকে তিনি ভোটারদের সতর্ক থাকার বার্তাও দেন, যাতে তারা প্রচার আর বাস্তবের ফারাক বুঝতে পারেন। ব্যুরো রিপোর্ট, TNI 24। এটা এমন একটা জায়গা যে প্রতিবারই ঝড় জেরে হয় আর কিন্তু ঘরের জন্য পড়ে এবং ওই সময় তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কার্যকর্তা, যারা ছেলেরা, তারাই কিন্তু মানুষের পাশে থাকে। সমস্ত কোভিডের সময় থেকে বলুন বা নানা রকম যে ঝড়ঝড়টা আসে, তাতে তৃণমূল কংগ্রেসের ছেলেরাই সঙ্গে থাকে। আর দিদিকে আমি বিধানসভাতে অনেকদিন দেখছি, অমায়িক মানুষ, ভালো মানুষ। আমি এইসব জায়গাতে উন্নতি করতে সময় লাগে, বললেই সঙ্গে সঙ্গে তা হয় না, কিন্তু উনি চেষ্টা করছেন। এবং আমি বলবো যে মানুষ এটা দেখেছে যে কিভাবে অন্যায়ভাবে 90 লক্ষ কি কম একটা ব্যাপার, 90 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া। আমি পরশুদিন করণ থাপার, খুব নাম করা একজন জার্নালিস্ট, ওনার একটা ইন্টারভিউ আমি ইলেকশন কমিশনারের প্রাক্তন ইলেকশন কমিশনারের সঙ্গে ইন্টারভিউ দেখছিলাম। উনি বলছিলেন যে 30 লক্ষর বেশি ভোটারের যদি অ্যাডজুডিকেশনই না হয়ে থাকে, যে তাদের না ভোট দিতে পারবে কি না পারবে, এই নির্ণয় যদি না হয়ে থাকে, এটা যদি আমরা না করতে পারি, তাহলে ভোট করার মানে কি? ভোট পেছিয়ে দিন। ভোট কেন করবেন আপনি? যারা লেজিটিমেট ভোটার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা সেটা বলে 90 লক্ষ ভোটার, এবং এটা বিহারেও করেছে, আমি বম্বেতেও এটা চোখে দেখেছি করতে, কীভাবে ভোটের ঠিক 7 মাস আগে হঠাৎ 4 লক্ষ ভোটার বেড়ে গেছিল। তো এই পুরো ভারতবর্ষে যদি আপনি দেখেন, এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়েছেন কিন্তু দিদি। এবং এপিক নাম্বার দিলে 3-4টে আলাদা আলাদা রাজ্যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, এইসব ব্যাপারগুলো প্রথম রেড ফ্ল্যাগ কিন্তু দিদি রেজ করেছেন। কিন্তু আমি বলবো যে যতই এসব কারচুপি হোক না কেন, মানুষ কিন্তু যে হয়রানির সম্মুখীন হয়েছে, এবং আগামী দিনে এই ধর্মের ভিত্তিতে যারা ভোট লড়ে, তাদেরকে অন্তত পশ্চিমবঙ্গের রাশ হাতে তুলে দেওয়া যাবে না। এটা ওরা আগেও বুঝেছে, এখনও বুঝতে পারবে। 21 সালে যখন আমি ওদিকে ছিলাম, তখন ওয়েস্টিন হোটেলে এই আমাদের কৈলাস বিজয়বর্গী ছিলেন, অমিত শাহ এবং নাড্ডাজির সামনে দুজন মানুষ বলেছিল যে আপনাদেরকে বাজে কথা বলা হচ্ছে, যে গ্রাউন্ড লেভেলে কার্যকর্তাদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগই নেই, এরা 70 থেকে 80-র বেশি কিন্তু সিট জিততে পারবেন না। আমরা খুব বিরাগ ভোজন হয়েছিলাম, অনেক আমাদের এর জন্যে অনেক মানে ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু সেটাতে ভয় পাইনি। দুজন বলেছিল, একটা হচ্ছে মুকুল রায়, আরেকজন হচ্ছে আমি। তো যাই হোক, আমি এটাও বলবো, এবারে দেখুন ওই নাম্বারটা আরও কমবে, কারণ মানুষ এই যেটা বললাম না, প্রধানমন্ত্রী আসছেন, আরে এত বছর 12 বছর ধরে উনি আছেন, উনি এখন বলছেন যে মা বোনেরা ঠিক করেছেন যে 2047-এর আগে বিকশিত ভারত দেবেন। 2047? কে বলেছে 2047-এ কে থাকবে? কে 2047? আজকে 2026 চলছে, 21 বছর বাদে আপনি কি বিকশিত ভারত হবে? তাহলে আপনি 21 বছর অবধি কী করবেন? 12 বছর আপনি কী করেছেন যে 2047 অবধি আপনি নিজেই ঠিক করে দিলেন যে গোলপোস্টটাকে পেঁচিয়ে দেবেন? মোহনবাগান মাঠ থেকে ইস্টবেঙ্গল মাঠে আপনি গোলপোস্ট ছেঁকে দেবেন, মোহনবাগান মাঠের প্লেয়াররা ইস্টবেঙ্গলে গিয়ে গোল করবে। অত সোজা নাকি? মানুষ বোকা নয়। তো এটা আমি বলবো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুজরাটের হাতে রিমোট কন্ট্রোল তুলে দেওয়া হবে না, এটাই বলবো।